सर्वे भितु सर्वा भितु जीवन भितु मृत्यु भितु दाता तू विधाता तू देता तू लेता तू सत्य तू असत्य हम भगवान तू मनुष्य हम शिव तू सुंदर तू शक्ति तू सब कुछ तू मैं कुछ नहीं भगवान तू मैं कुछ नहीं जीवन तू मैं कुछ नहीं। टिमरसेन महादेव आप सबकी मनोकामनाएं पूरी करें। जय और भोले। आशा है कि आप दोबारा फिर आए। जरूर आएंगे। जाड़ों में यहाँ पे जो अमरनाथ की तर्ज पे बर्फ के शिवलिंग बनते हैं, अच्छा, तो आप आइए कभी फिर। গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি নীতি ভ্যালি। আমাদের যোশীমঠ হোমস্টে যেখানে আমরা রয়েছি সেখান থেকে নীতি ভ্যালি দূরত্ব মোটামুটি ওই 85 কিলোমিটার মতো। ওখানে 1.5 কিলোমিটার ট্রেক আছে। আর অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এতক্ষণে অনেকটা রাস্তা চলে যাওয়া দরকার ছিল। যাই হোক, নীতি ভ্যালির দূরত্ব এখান থেকে প্রায় 73 কিলোমিটার। মেলাডি গ্রামের দূরত্ব 50 কিলোমিটার। আর সুরাইথোটা গ্রামের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। গতকাল এই রাস্তা ধরেই কিন্তু আমরা তপবন আর ভবিষ্যবদ্রীর মন্দির দর্শন করতে গিয়েছিলাম। বাঁদিকে মেলাডি গ্রাম আর ডান দিকে 13 কিলোমিটার গেলেই ভবিষ্যবদ্রীর মন্দির। আর আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটা হলো তপবন। গতকাল এই রাস্তা ধরেই আমরা ভবিষ্যবদ্রীর মন্দির দর্শন করতে গিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। রাস্তা তৈরির কাজ চলছে, তাই বেশ সাবধানেই চলতে হচ্ছে আমাদেরকে। मेरा साहब, भैया आपका गांव कहाँ है? गांव? हाँ जी। आपके गांव? हाँ? आपके गांव कहाँ है? हमारा गांव जो है इधर ही जोशीमठ में है, गराई मोटा। अच्छा, और कितने कितने है ये भेड़? ये भेड़ होगी 500। 500 है। हाँ। हर रोज जाते हो आप? रोज जाके ऊपर घास है नहीं, अच्छा नीचे को। अच्छा, और कितना नीचे है जाना पड़ेगा अभी? अब तो वो वन से ऊपर जाएंगे 2-3 अच्छा। दिन में। अच्छा वहाँ से पहाड़ी पास। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। নীতি ভ্যালি এখান থেকে বাদিকে যেতে হবে 17 কিলোমিটার। কষ্ট আছে কেদারনাথ যেতে কষ্ট আছে, কিন্তু ডান দিকে সোমনাথ আর বাদিকে হচ্ছে নীতি। তুই আমার সঙ্গে চল, তোদের সবাইকে নিয়ে চলে যাবো কেদারনাথ। আমি বলছি তো 8 ঘন্টা লাগবে না, 15 মিনিটে পৌঁছে দেবো আমি। এই রাস্তাটা কিন্তু বেশ নির্জন আর নিরিবিলি। খুব একটা গাড়ি চলছে না, যা গাড়ি চলছে বেশিরভাগই মিলিটারিদের গাড়ি। তবে রাস্তার মাঝে পড়ে থাকা পাথরের টুকরোগুলো দেখে বেশ বোঝা যাচ্ছে যে এইটা ল্যান্ডস্লাইড জোন। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি নীতি ভ্যালি। এবার এখান থেকে আমাদের টিমরসেন মহাদেব ট্রেক করতে হবে, প্রায় 1.5 কিলোমিটার ট্রেক আছে।
আমাদের নিচে গাড়ি রয়েছে, মিলিটারি ক্যাম্প রয়েছে সামনেই, এই মিলিটারি ক্যাম্প। আর এখান থেকে ট্রেক করে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ট্রেকিং রুট। আর ওই দেখা যাচ্ছে উপরে, ওইখানে হচ্ছে ভোলানাথের মন্দির, টিমারচান্দ মহাদেব। এই রাস্তা কিন্তু দুপুরের পরে মানে টাইম, মানে সন্ধ্যা হয়ে যাবে এরকম টাইমে এলে কিন্তু মিলিটারিরা আপনাদের ছাড়বে না, এখানে আসতে দেবে না, যেহেতু এটা চায়না বর্ডার। আস্তে আস্তে করে এইটুকুনি জায়গা ওঠো, তারপরে আর নেই। ধরবো? দে দে, ওটা দে আমাকে। এটা যে ছিল, এটা ছিল পুরনো রাস্তা, কাঁচা রাস্তা, কিন্তু এখন পাক্কা রাস্তা এটা বানিয়ে দিয়েছে। এই রাস্তাটা দিয়ে যেতে আমাদের অনেক কম সময় লাগবে, আর রেলিং রয়েছে যেহেতু, সেহেতু উঠতেও সুবিধা হবে। এখান থেকে 700 মিটার ট্রেকিং আছে মাত্র। সামনে একটু খারাপ, তারপরে নতুন রাস্তা তৈরি করা হয়েছে, সেই রাস্তা ধরে যেতে হবে আমাদেরকে, পুরো রেলিং লাগানো রাস্তা, লোকের অসুবিধে না হয়। ট্রেকিং শুরু এখান থেকে 700 মিটার, খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 45 মিনিট লাগবে। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা সিধে বেরিয়ে যাচ্ছে চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার। এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার একটা মানে স্টার্টিং পয়েন্ট বলা যেতে পারে। টিমারচান্দ মহাদেবের রাস্তা এটা দারুণ সুন্দর করে দিয়েছে। পুরনো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, পুরো কাঁচা, বাজে ছিল, লোকের উঠতে অসুবিধে হতো। গর্তটা দেখে যাবে, লোকের চলাফেরার সুবিধার জন্য এই রাস্তাটা বানিয়ে দেওয়া হয়েছে, সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। ভোলে বাবার মন্দির যেই যেই জায়গায় আছে সেখানেই দৃশ্য কিন্তু খুব অপরূপ। দেখুন সামনে পাহাড়ের কত রকম রং, সবুজ, ডান দিকটা সবুজ হয়ে গেছে লাইট পড়েছে যেহেতু, কিন্তু বাদিকটার অক্সিজেনের কমের কারণে এখানে লাল হয়ে রয়েছে গাছ। আর তারপরে এই যে ডান দিকটায় এখানে ধস নেমেছে, ওই জন্য অন্য একটা রং হয়ে গেছে। আর নিচে বইছে নদী। এখানে কিন্তু কাটা গাছ হয়েছে, কাটা গাছ। কাটা গাছ কিন্তু সব জায়গায় হয় না, এটা একটু বাঞ্জার টাইপের পাহাড়। বৃষ্টি এখানে হয় কিন্তু বাঞ্জার টাইপের, জল মাটি নেই, এই জন্য একটু ক্যাকটাস বেশি, কাটা জাতীয় গাছ হয়েছে এখানে। আমরা ক্রমশ ওপর দিকে উঠছি। আমরা এলাম এইখান থেকে, এই যে আমাদের গাড়ি, এই যে রাখা রয়েছে আমাদের গাড়ি, আর এই রাস্তা ধরে আমরা উঠে এলাম। 200-300 মিটার উঠে এসেছি এখন মাত্র। এই ট্রেকটা কিন্তু খুব ইজি ট্রেক, সবাই, বাচ্চা, বয়স্ক সবাই এখানে আসতে পারবেন। হ্যাঁ, সময়টা একটু কম বেশি লাগবে, কিন্তু সবাই এখানে আসতে পারবেন, কোনো টাফ ট্রেক নয় এটা। এই ভাইকে দেখে রাখুন, রাস্তা দিয়ে যখন আপনার ট্রেক করতে যাবেন তখন এই রাস্তায় হয়তো আপনারা অনেকবার বসবেন, কিন্তু এই ভাইকে তো, এই ভাই যে রাস্তা বানাচ্ছে সেটা তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ঠিক है भाई, चलते हैं, जय भोले। এই মহাদেব মন্দির, যেটা টিমারচান্দ মহাদেব বলে, এই মহাদেব মন্দিরের কিন্তু একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হলো এই যে অমরনাথে যেরকম মহাদেব
বরফ জমে মহাদেবের আকৃতি তৈরি হয়। এইখানেও এই টিমারসান মহাদেবেও কিন্তু ঠিক সেরকমই বরফ জমে মহাদেবের আকৃতি তৈরি হয় এখানে। আমরা জানি না কতটা দেখতে পাবো, বাবা কতটা সদয় হবেন আমাদের ওপরে, কিন্তু সেই জায়গাটা, পূর্ণ জায়গাটা তো দেখতে পারবো যেখানে বাবার আবির্ভাব ঘটে প্রতি বছরই। এ একটা পপুলার নয়, তাই এখানে লোক আসেন না অত। পুরো রাস্তায় কোনো লোক নেই, শুধু এই রেলিংয়ের কাজ করার লোক, মানে মেনটেন্যান্সের নতুন রোড মেনটেন্যান্সের জন্য যারা রয়েছেন, নীতি ভ্যালির একজন কন্ট্রাক্টর, তার সঙ্গে আমাদের দেখা হলো। তাকে ছাড়া আর তার কর্মচারী ছাড়া এখানে কিন্তু আর কেউ নেই। কি হাঁপিয়ে গেছে নাকি? চলো তাহলে। ওই যে মিলিটারিটা নামছে দেখেছো? ওই যে ওইখানে যেতে হবে, ওর উপরে। চলো বুলাবায়া হে, বাবা নে বুলায়া হে। এত রোদ কিন্তু গরম লাগছে না, কারণ এখানে ঠান্ডা ভাবটা প্রচুর রয়েছে। রাত্রে বিশাল ঠান্ডা লাগে। এখন যদি আমি জামা পরে যাচ্ছি, কিন্তু রাত্রে এখানে যারা থাকেন তাদের গরম কাপড় পরতে হয়, সোয়েটার জ্যাকেট সব পরতেই হয়। আর যেহেতু পাথরের পাহাড়, ঠান্ডা তো এখানে হবেই। এই যে পুরো পাথর, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া এখানে। জানি না কীরকম আসছে আমার গলার ভয়েস। প্রচণ্ড হাওয়া এখানে, প্রচণ্ড হাওয়া। গাছটা দেখেই বুঝতে পারছেন কীরকম হাওয়া এখানে। পাশে দিয়ে নদী বইছে, আর আমাদের রাস্তা হচ্ছে ওটা। এইটা হেঁটে যাওয়ার রাস্তা বানিয়ে দিয়েছে, কিন্তু আমি এই শর্টকাটটা দিয়ে উঠবো, তাহলে আমাকে অনেকটা রাস্তা কম উঠতে হবে। জয় ভোলেনাথ। এই যে এখান দিয়ে এলাম আমি। অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি এত নেমে যায়, এরকম ছাউনির ব্যবস্থা করে দিচ্ছে। ছাউনির ভেতরে অন্তত বসাতে যাবে, গা তো ভিজবে না। দুর্গম পাহাড়, এখনও ডেভেলপ হয়নি এই জায়গাটা। আজকে আমরা যাচ্ছি, এই ভিডিও দেখে কত লোক আসবেন এখানে, তখন কিন্তু এতটা ফাঁকা হয়তো তারা পাবেন না। আমি জানি না এখানে এই রাস্তাটা এতটা ফাঁকা থাকে কিনা অন্য সময়। আজকে তো একদমই ফাঁকা। বাবার মন্দির আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ওই সামনেই মন্দির মনে হচ্ছে, না ওর পরে আর রাস্তা নেই। বাবা ভোলানাথের মন্দির সবসময় একটু রিমোট জায়গাতে হয়, পাহাড় পর্বত, এর কঠিন জায়গা। বাবার দর্শন করতে গেলে একটু কষ্ট করতেই হয়। জয় ভোলে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাঠ বিছিয়ে দেওয়া হচ্ছে রাস্তার উপরে, কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা, সিঁড়ি। এই জায়গাটা ঠান্ডার জায়গা, আর কাঠ হচ্ছে তাপের পরিবাহী, তো সেই জন্যই এখানে কাঠের সিঁড়ি তৈরি করা হচ্ছে লোকের চলতে ফিরতে সুবিধা হওয়ার জন্য। लोग काम कर रहे हो यहाँ? कहाँ तक बनेगा ये सीढ़ी? जहाँ से लोहे की रेलिंग शुरू है। अच्छा अच्छा, तो पूरा नीचे से ना? हाँ जी। पूरा नीचे तक? ना ना, यहीं तक लकड़ी का यहीं तक है। जहाँ तक वो बैठने की जगह तक? हाँ, लकड़ी का यहीं तक है। अच्छा अच्छा अच्छा। हाँ,
जहाँ तक है अरे आप ही तो नीचे थे ना? हाँ हाँ पर अच्छा, आप तो लोकल हो? नहीं लोकल नहीं हाँ, ये बिहार से हैं, मैं हूँ उत्तरकाशी से। आप ही लोकल हो? उत्तरकाशी से हूँ मैं। अच्छा, उत्तरकाशी से। यहाँ जंगली जानवर कुछ है? मिलता हाँ, है? आईबेक्स है यहाँ पे, अच्छा, और स्नो लेपर्ड है। स्नो लेपर्ड है? स्नो लेपर्ड तो अभी नहीं मिलेगा। ना ना, वो ऊपर मिलेगा पहाड़ों में। देखे हो कभी? हाँ, अच्छा अब जब बर्फ पड़ेगा तो नीचे आ जाता है। अच्छा, भालू उलू मिलता है? भालू इधर नहीं है। भालू है भालू तो भालू है? हाँ एक खच्चर को मार दिया, घोड़ा को मार दिया। अच्छा। 2 घोड़ा। तो मंदिर में तो अभी भीड़ नहीं है एकदम, सोमवार को ही होता है। सोमवार को होता है। सोमवार अभी इतना जानकारी नहीं है आदमी लोग को, हाँ। यही बात है। जी बिल्कुल। हो जाता है। जानकारी हो जाएगा तो यहाँ भी भीड़ लग जाएगा। हाँ। पूरा हो जाता है, घर रुपये देता है तो पूरा हो जाता है। कितने दिन हुआ ये मंदिर उद्घाटन? ये तो इसको 2-3 साल हो गए। मंदिर तो बहुत पहले से है। मंदिर तो बहुत, आदमी जान पहचान कितने साल? 2-3 साल। हाँ, अच्छा अभी पर्यटन विभाग और गढ़वाल मंडल कर रहा है ना अच्छा, इस पे अच्छा, काम। अच्छा। हाँ, आपने नीचे बिल्डिंग भी देखा हाँ, होगा हाँ, बनता देखा, हुआ। देखा। हाँ। देख। कुछ ठीक है। टाइम बाद आगे बॉर्डर का पास भी यहीं से मिलेगा आपको। हाँ हाँ ठीक है, जय भोले। ओके, जय बोले। चलते हैं। आपका नाम भैया? मनीष। आपका? अमर और आपका? लखू शर्मा, यहीं को हो आप? लोकल? नीचे का बिहार से। बिहार। अच्छा अच्छा, ठीक है। आप कहाँ से हो? नेपाल से। अच्छा, आपका नाम? विपिन कैसे? थैंक यू भाई। चलो, जय भोले। জয় বলে। এই আমরা হেঁটে হেঁটে এলাম ওখান থেকে, এই রাস্তা ধরে আমরা এলাম। এই মন্দির যে এখানে রয়েছে সেটা বছর 2-3 হলো লোক জানতে পেরেছে। তার আগে সাধু সন্তরা এখানে থাকতেন। যতটা রাস্তা ওখানে কঠিন ছিল তার থেকে বেশি কঠিন রাস্তা ওই বাবার সামনে পৌঁছানোর জন্য। হ্যাঁ, জয় ভোলেনাথ। এ হচ্ছে নন্দুদা। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। মন্দিরের ছোট্ট গুফা, আর এইখানেই বাবা রয়েছেন। তুই চলে এলি ভাই? এই জায়গাটা বাবাইকে সবাই তেল অর্পণ করেছেন। এই জায়গাটা একটু স্লিপ। আমি চলে যাচ্ছি, আমার কোনো ব্যাপার নয়। জয় ভোলেনাথ। ভক্তদের কাছে অনুরোধ যে বাবার মন্দিরে এরকমভাবে তেল দেবেন না যাতে লোক চলতে ফেলতে না পারে। জয় ভোলেনাথ। আরে এই তো আমি চলে যাচ্ছি। হর হর মহাদেব। জয় ভোলে, জয় ভোলেনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলেনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভোলেনাথ মহাদেব। जय भोलेनाथ, जय भोलेनाथ, जय भोलेनाथ। ओम नमः शिवाय, जय नागेश्वर, जय भोलेनाथ, जय भोलेनाथ, जय भोलेनाथ, जय भोलेनाथ। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। দেখুন, এখানে আমি এখন এসে দর্শন করে গেলাম, আপনাদের তো কেউ দর্শন করিয়ে দিলাম, কিন্তু আপনারা এখানে কবে আসতে পারবেন সে আমি জানি না। যখনই আসবেন বাবার কৃপায় আসবেন। জয় ভোলেনাথ। হর মহাদেব। এই তো ঘন্টাটা বাজছি। বাবার উপরে ভরসা রাখ, পড়বো না আমি। शिवाय।
বদ্রীনাথ ঘুরতে এলে কিন্তু এই টিমারসান মহাদেব অবশ্যই দর্শন করতে আসবেন। দারুণ একটা ট্রেক হবে, ছোট্ট ট্রেক। সকাল সকাল আসবেন, বাবার দর্শন করবেন, আশীর্বাদ নেবেন, ফের বদ্রীনাথ পৌঁছে যাবেন। এখান থেকে বদ্রীনাথ খুব বেশি দূরে নয়। বদ্রীনাথ এখান থেকে খুব বেশি হলে বদ্রীনাথ টেম্পল 25 কিলোমিটার হবে। কিরে, কেমন লাগলো তোদের? খুব ভালো লাগে, খুব বঢ়িয়া লাগিছে। হর হর মহাদেব। ওই লোকটা আমাকে বলে ভাই আপ তো বিহার কা है ना সবাই তো আমাকে বিহারে আমরা মন্দিরে পৌঁছে শুনতে পারলাম সেপ্টেম্বর থেকে কিন্তু এখানে ওই অমরনাথের মতো বরফ জমতে শুরু করে। যে শিলাটা দেখালাম ওই শিলাকে কেন্দ্র করেই বরফটা জমে। এখনও বরফ জমা শুরু হয়নি। এখন টেম্পারেচার মোটামুটি 10-12 ডিগ্রি আছে এখানে। সেপ্টেম্বরের থার্ড লাস্ট উইক থেকে মোটামুটি এখানে বরফ পেয়ে যাবেন আপনারা এই রাস্তায়। আর ওখানে বাবাও মানে স্বয়ম্ভূভাবে বরফে তৈরি হতে শুরু করবে। লোকাল লোকের থেকে যা জানলাম। ये दूध गंगा है, अच्छा। जो बाबा के चरणों से होकर आती है। और इसका एक कारण है कि अगर आप इसे देखेंगे तो ये सफ़ेद दिखती है आपको। हाँ हाँ, तो इसे जाति गदरा भी कहते हैं। अच्छा। जाति इधर लोकल भाषा में चांदी को बोलते हैं। अच्छा तो चांदी भी सफ़ेद होता है। अच्छा तो दूध गंगा या चांदी की जो नदी है इसे कहा जाता है। अच्छा। और ये पूरे साल भर चाहिए। दूसरी नदी है आपकी धौली गंगा जो आ रही है, हाँ ये आपकी थोड़ा सा मटमैली हो जाएगी या कोई होगी, ये साल भर ऐसी रहती है वाइट वाइट। तो दूध गंगा कहते हैं। अच्छा ठीक है। जय भोले। जय भोलेनाथ। टिमरसेन महादेव आप सबकी मनोकामनाएं पूरी करें। जय और भोले। आशा है कि आप दोबारा फिर आए। जरूर आएंगे। जाड़ों में यहाँ पे जो अमरनाथ की तर्ज पर बर्फ के शिवलिंग बनते हैं, अच्छा तो आप आइए कभी फिर।